কখন মুসলমান বুঝবি যেই জাতি আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে বিভেদ করো না, নিজেদের মধ্যে দলাদলি করো না, নিজেদের মধ্যে মতামত করো না। কারণ নিজেদের মধ্যে যদি দলাদলি মতামত করো তাহলে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহর গজব তোমাদের উপরে এসে পড়বে। দেখেন ফিলিস্তিনের মুসলমানকে মারছে কোন দলের পরিচয়ে? কিসের পরিচয়ে? মুসলমানের পরিচয়ে। আপনার ভারতের মুসলমানদেরকে গরু চোর নানান রকমের সন্দেহভাজন ভাবে মুসলমানদেরকে মারছে। এটা কাটরা ছেড়ে দাও এরকম বলছে কি? এটা ফুরফুর একে মারো, এটা আহলে হাদিস ছেড়ে দাও, এটা দেওবন্দ একে মারো, করছে কি? কি বলছে? যে আব্দুর রহমান বেটা মুসলমান, আব্দুর রহিম বেটা মুসলমান, খালেদ বেটা মুসলমান, জব্বার বেটা মুসলমান, মার বেটাকে। বুঝবে জাতি কখন? যখন জাতির উপরে রোলার চলবে স্টিম, তখন বুঝবে। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে মুআবিয়াকে সান্ত্বনা দিল, এই মুআবিয়া চিন্তা করার কোনো কারণ নেই, হতাশা হওয়ার কোনো কারণ নেই। আমি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবীজির হাদিসের 30 বছর পূর্ণ হয়ে যাবে আমি স্বেচ্ছায় ইস্তেফা দেব, আর তুমি ওই জায়গায় বসে ক্ষমতা চালাবে। আমি ইমামে হাসানের সামান্য কোন রকম তোমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী থাকবে না। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হাসানের কথা শুনে মুআবিয়া অত্যন্ত খুশি হয়ে গেলেন। তিনি কিন্তু কুফা থেকে চলে গেলেন, নিজে দামেস্কে চলে গেলেন। নবীজির নাতি ইমামে হাসান 30 বছর খেলাফতি পূর্ণ। তখন ইমামে হাসান মুআবিয়াকে আবার ডাকলেন, কুফার কেন্দ্রীয় জামে মসজিদে ডেকে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু মুআবিয়াকে পাশে বসিয়ে দিয়ে শত শত মুসাল্লিদের মাঝে কেন্দ্রীয় জামে মসজিদে